আইপিএলকে টাক্কার দেওয়ার জন্য সৌদি আরব অনেক বড় একটা লিগ চালু করতে যাচ্ছিল, কিন্তু সেই লিগের জন্য অনেক বড় একটা খারাপ খবর বেরিয়ে আসছে এবং শোনা যাচ্ছে কি সেই লিগ খুব একটা হাইপ নাও পেতে পারে বা জনপ্রিয়তা নাও লাভ করতে পারে। তো কি খবর বেরিয়ে আসছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। পুরো বিশ্বতে অনেকগুলো লিগ চলছে, বিবিএল চলছে, সাউথ আফ্রিকা টি20 লিগ চলছে, সিপিএল চলছে, পিএসএল চলছে, অনেকগুলো লিগ চলছে, কিন্তু সব থেকে বড় লিগ হচ্ছে আইপিএল। সব থেকে জনপ্রিয়তা আছে আইপিএল এর জনপ্রিয়তা হাই লেভেলে আছে এবং ভারতীয় বোর্ড সেই হাই লেভেলটা যেন নিচে না নামে সেই দিকে ভাবনা চিন্তা করছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যখন হয়েছিল ফাইনাল অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে, সেই সময় ভারতীয় বোর্ড এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নাকি একটা মিটিং করেছিল। সেই মিটিংয়ে তারা ডিসাইড করেছে নাকি সৌদি আরবিয়া যে লিগটা চালু করতে যাচ্ছে সেই লিগটাতে ইংল্যান্ডের প্লেয়ার এবং ভারতের প্লেয়ারদের খেলতে পাঠাবে না। যদি এই দুটো বড় দেশের প্লেয়ার সেখানে খেলতে যায় তাহলে হয়তো আইপিএল এর জনপ্রিয়তা অনেকটা কমে যেতে পারে। এই ভাবনা চিন্তা করে ভারতীয় বোর্ড ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে মিটিং করেছে নাকি, এবং তারা একে অপরের সঙ্গে আলোচনা করে সৌদি আরবিয়া যে লিগটা চালু হচ্ছে সেই লিগে নাকি ভারতের প্লেয়ার এবং ইংল্যান্ডের প্লেয়ারদের খেলতে পাঠাবে না। অপরদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড কিন্তু এই লিগের ফায়দা উঠাতে চাইছে, তারা নিজের লাভটা দেখছে এবং তারা ভাবছে কি আমাদের প্লেয়ার যদি সেখানে খেলতে যায় আইপিএল এর মতোই সেখানে পয়সা পাওয়া যাবে। তো অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডেরও লাভ হবে, অস্ট্রেলিয়ার প্লেয়ারদেরও লাভ হবে। তো অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড চাইছে কি আমাদের প্লেয়ারকে আমরা পাঠাবো তাদের লাভের জন্য, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ডিসাইড করেছে, মিটিং করেছে একে অপরের সাথে, এবং তারা ভেবেছে কি আমাদের ভারতের প্লেয়ার এবং ইংল্যান্ডের প্লেয়ার সেই লিগে যেন খেলতে না যায় এই বিষয় নিয়ে তারা আলোচনা করেছে। কেননা আইপিএল এর জনপ্রিয়তা অনেক আছে এবং আইপিএল এ অনেক টাকা পায় প্লেয়াররা, এবং আইপিএলটা হাই লেভেলে আছে, সব থেকে বড় লিগ হয়ে আছে, এবং বিসিসিআই কে ওটাই চিন্তা হয়ে গেছে কি আইপিএল এত বড় লিগ হয়ে আছে, এক নম্বরে আছে, সৌদি আরবিয়া লিগ চালু হচ্ছে এবং সেখানেও অনেকগুলো পয়সা পাবে প্লেয়াররা, আইপিএল এর মতোই পেয়ে যাবে। 3400 কোটি টাকা ইনভেস্ট করছে সৌদি আরবিয়া সেই লিগটা চালু করার জন্য। তো তোমরা ভাবো প্লেয়াররা যদি সেখানে খেলতে যায় তাহলে কত টাকা করে পাবে, আইপিএল এর মতোই সেখানেও টাকা পেয়ে যাবে। তো ইংল্যান্ডের প্লেয়ার এবং ভারতের প্লেয়াররা যদি সেখানে খেলতে যায় তাহলে ভারতের দর্শক এবং ব্রডকাস্টার সবাই কিন্তু আগ্রহ দেখাবে সেই লিগটা দেখানোর জন্য। ভারতের প্লেয়াররা যদি সেখানে খেলতে যায় ভারতের দর্শকরাও সেখানে ধরো খেলতে চলে যাবে, তো জনপ্রিয়তা অনেকটা বেড়ে যেতে পারে এবং আইপিএল এর জনপ্রিয়তা একটু কমে যেতে পারে। তাই জন্যই বিসিসিআই আর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নাকি তারা মিটিং করেছে এবং সেখানে নিজের প্লেয়ারদের খেলতে পাঠাবে না ওই লিগে। তো সৌদি আরবিয়ার লিগ যেটা চালু হচ্ছে নতুনভাবে, সেই লিগে যদি এই দুটো বড় দেশের প্লেয়ার খেলতে না যায় তাহলে কিন্তু জনপ্রিয়তা অতটাও থাকবে না সেই লিগের। তো তাই জন্যই অনেক বড় খারাপ খবর বেরিয়ে আসছে সেই লিগের জন্য। সৌদি আরবিয়ার লিগ যদি চালু হয় তো এই দুটো দেশের প্লেয়ার যদি সেখানে খেলতে না যায় তাহলে অতটাও জনপ্রিয়তা লাভ তারা করতে পারবে না। তো ওই জন্যই অনেক বড় খারাপ খবর সেই লিগের জন্য। শোনা যাচ্ছিল অনেক টাকা সেখানে পাওয়া যাবে, ভারতীয় টাকা অনুযায়ী 3400 কোটি টাকা ইনভেস্ট তারা করছে এবং এই লিগটাকে চালু করছে। কিন্তু ভারত আর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একে অপরের সঙ্গে ডিসাইড করে ফেলেছে কি সেই লিগে তাদের প্লেয়ারদের খেলতে পাঠাবে না। এই খবরটা করেছেন দ্য গার্জেন নিউজ থেকে আমরা রিপোর্টে পেয়েছি।